পুরে লাঞ্চ করে এসে এতটা সবাই টায়ার্ড হয়েছিলাম এই কারণে, কারণ হোটেল দেখতে দেখতেই আমাদের প্রচন্ড কষ্ট হয়ে গেছিল। তো এসেই খেয়ে এসেই শুয়ে পড়েছিলাম তিনজন। ঘুমটাও যখন ভাঙলো তখন তারপর ফটাফট করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথের দর্শন করতে যাবো তার জন্য। আমি, মা, বাবা। এসে দেখলাম এত ভিড়, মানে এর আগেও আমি এসেছি জগন্নাথ দর্শনে, কিন্তু এত ভিড় আমি পাইনি। তো প্রচণ্ড ভিড় ছিল, আর এখানটাতে এত সুন্দর করে সাজানো ছিল, আর আলপনা দিচ্ছিল, জানি না হয়তো কোনো অনুষ্ঠান হবে, তো তার জন্য খুব সুন্দর লাগছিল দেখে। তারপর আমরা জগন্নাথের দর্শন করে সোজা চলে এলাম সমুদ্রের। আর হ্যাঁ, একটা কথা বলতে তো ভুলেই গেছি, জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা ভোগ নিয়েছিলাম, তো ভোগ ওখানে পার প্লেট 100 টাকা করে পড়ে। তো সেটা খেয়ে এসে আমরা এখানে সমুদ্রের কাছে চলে এলাম। সন্ধ্যাবেলা যেহেতু একটুখানি চা না খেলে হবে না, তো মাটির ভাড়ে একটুখানি চা খেয়ে নিলাম। আর হ্যাঁ, একটা কথা, পুরীতে কিন্তু ঠান্ডা ছিল না আমরা যখন গিয়েছিলাম। আমরা এই 26 তারিখে গিয়েছিলাম, আগে তো আমি ব্লগে বলেছি, তো আগের ব্লগটা কিন্তু চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তারপরের ব্লগটা এটা। তো তারপর আমরা গেলাম ওখান থেকে মাছের দোকানে। পুরীতে এসেছি যখন মাছ খাবো না সেটা তো হয় না। পুরী আর দীঘাতে না আমার মাছ ভাজাটা বেশ ভালো লাগে, তার জন্য চিংড়ি ফ্রাই নিয়েছিলাম, আর বাবার জন্য নিয়েছিলাম ভোলা মাছ। মা এর আগে কোনোদিন এরকম খায়নি, এতটা ভালো লেগেছে খাওয়ার পরে বলছিল যে মা চুলি জানে না যে শুধু সন্ধ্যাবেলাই বসে, মা বলছিল সকালবেলাও খাবে। তো আমি বলছি না, সকালবেলাতে এখানে বসে না, এখানে শুধু সন্ধ্যাবেলাতেই মাছ ভাজাটা পাওয়া যায়। তো ভোলা মাছের থেকে চিংড়ি মাছটা বেশি ভালো লেগেছে, বাবার আবার ভোলা মাছটাই ভালো লেগেছে। আর একটা দোকানে ওখান থেকে একটু চপ নিয়ে নিলাম, লঙ্কার চপ। তো এটাও আমি আগে খাইনি, কিন্তু খাওয়ার পরে কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। তো এই লঙ্কার চপটা কিন্তু তোমরা কিন্তু ট্রাই করতেই পারো, বেশ ভালো, দামটাও অনেকটা কম নিয়েছে, আর খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে আমাদের। তো আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে একটু ফার্স্টে খাওয়ার দাওয়ার করে নিলাম, যেহেতু সারাদিন তো নিরামিষই খেয়েছি, আর জগন্নাথ দর্শনের পরেই ভেবেছিলাম খাবো, তো তার জন্য। তারপর এলাম আমরা আর একটা দোকানে, সুইট কর্ন বিক্রি হচ্ছিল। তো এর আগেও আমি সুইট কর্ন দেখেছি, অনেকবার ভেবেছি খাবো, কিন্তু আমরা দোকানটায় আসার পরে না কনফিউজ ছিলাম যে খাবো কি খাবো না, কেমন হবে। পাশে একটা কাকু দাঁড়িয়েছিল, তো তিনি বললো যে একবার হলেও ট্রাই করে দেখো। ওনারাও ফার্স্ট ট্রাই করলো, না হলে তোমরা মিস করবে। তো ওনার কথা শুনে আমরাও 1 প্লেট কিন্তু নিয়ে নিলাম, 30 টাকা মতো নিয়েছে। তো এতটা ভালো, সত্যি মানে উনি সত্যিই বলেছে যে আমরা যদি না খেতাম সত্যি এটা মিস করতাম। তো তোমরা যদি কোনোদিন পুরী যাও, তোমরা কিন্তু একবার হলেও এটা ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব খুব ভালো লাগবে। আর তোমরা যদি কেউ খেয়ে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু আমরা রুম পাইনি, তো আমাদের কালকেই ফিরে যেতে হবে, তাই তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু এলাম শপিং করতে। তো একটা দেখলাম সামনেই একটা এক্সিবিশন কাম সেল চলছিল, তো সেখানে এলাম। এসে বেশ কিছু শাড়ি দেখলাম, তারপর রিহুর জন্য জামা দেখছিলাম আমরা। তো ফার্স্টেই আমরা রিহুর জন্যই আগে জামা দেখছিলাম, যেহেতু আমার অন্য কারোর জন্য নিয়ে আনি, ওর জন্য তো নিতেই হবে। তো একটা পাঞ্জাবি কিন্তু বেশ পছন্দ হয়েছিল, তার জন্য একটা পাঞ্জাবি আর একটা ধুতি ওর জন্য নিয়ে নিলাম। তো রাতের রুটি আর খাবার কিনে নিয়ে হোটেলে চলে এলাম। হোটেলের সামনে এসে দেখি ওখানে অরুণ আইসক্রিমের একটা দোকান আছে। তো এতদিন হয়ে গেছে আমি কিন্তু অরুণ আইসক্রিমটা এখনও টেস্ট করতে পারিনি, তাই আমি আর লোভ সামলাতে না পেরে ওখান থেকে একটা আইসক্রিম নিলাম। যদিও একটু ঠান্ডা ছিল, তবুও নিয়ে নিয়েছি। নিয়ে সোজা ঘরে চলে এসে খাবার খেয়ে, আর আইসক্রিমটা কিন্তু আমার বেশ দারুণ লেগেছে। খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু চেক আউট করতে হবে। তো সব কিছু প্যাকিং করে নিয়ে আমরা সোজা চলে এসেছি সমুদ্রের কাছে। ওখানে এসে একটু বসলাম, আর ওখানে এসে আমরা তো বসেছিলাম, একটু সমুদ্রের হাওয়াটা দিচ্ছিল। আর মার যেহেতু একটু ঠান্ডা লেগে যায়, সমস্যা আছে একটু, তো তার জন্য মা কানটা ঢেকে বসেছিল। ওখান থেকে আমরা একটু চা নিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম। চাটা কিন্তু বেশ দারুণ ছিল, এখানকার চাগুলো কিন্তু বেশ ভালোই করে। তারপর আমরা সমুদ্রের ওখানে এলাম, ওখানে এসে একটুখানি ভিডিও করলাম, মার ভিডিও করলাম, মা আমাকে একটু ভিডিও করে দিল। তারপর দুজন মিলে ওখানেই দাঁড়িয়েছিলাম। একটা শঙ্খ নেওয়ার ছিল, তো সেটাই আমরা একটুখানি দেখছিলাম। শঙ্খটা নেব, তো ভালো লাগেনি, মানে পছন্দ হয়নি, তার জন্য আর নিতে পারিনি। তো ওখানে অনেকটা সময় কাটানোর পরে তারপর আমরা যেখানে বসেছিলাম, বাবা তো যেহেতু ওখানে অলরেডি বসে আছে, তো আমরা ওখানে আবার চলে এলাম। ওখানে এসে ডিম টোস্ট অর্ডার করলাম, ওখানে বসে ডিম টোস্ট খেলাম সবাই মিলে। তো সকালবেলা ডিম টোস্টটা বেশ ভালোই লাগছিল সমুদ্রের পাড়ে বসে। মানে অনেকটা সময় কাটানোর পরে যেহেতু আমরা একটু পেছনের দিকে ছিলাম, তো আমরা তারপর মেন মার্কেট যেখানে, ওখানে চলে এলাম। ওখানে এসে বসলাম, আর রাস্তার সাইডে যে দোকানগুলো থাকে, যে সাইকেলে করে ইডলি ধোসা এগুলো নিয়ে যায়, তো মার যেহেতু ইডলিটা খুব পছন্দ, তাই মা নিয়েছিল ইডলি আর বাবা নিয়েছিল দই বড়া। তো সেটাই খেয়ে নিলাম। কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো ছিল, সেটা কিন্তু বলতেই হবে। আমি ফার্স্টে ভাবিনি যে এতটা ভালো লাগবে। আমার যে কানের আর গলাটা দেখছো, এটা আমি কালকেই কিন্তু কিনেছি, তো সেটাই একটু পরে দেখলাম যে এটার সঙ্গে বেশ ভালো লাগছিল, তাই সেটাই পরে নিলাম। তারপর একটা সানগ্লাস নেওয়ার ছিল, এটা সানগ্লাসটা আমি নিয়ে নিলাম। আমি আর মা তারপর আর কিছু কেনাকাটা করার ছিল, খাজা কিনতে হতো, সেগুলো একটু কিনে নিয়ে আমরা সোজা চলে এলাম স্টেশনে। যেহেতু আমাদের ট্রেন ছিল 1টা 25-এ, তো আমরা ওখানে গিয়ে অনেকটা টাইম ওয়েট করেছি।
তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বা বাই, টেক।